শাহানাজ কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের ভোলা মাছের ঝোল এই রেসিপিটা করে দেখাবো। আশা করি এই রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। 4টে আস্ত ভোলা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছগুলোতে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো ভালো করে মাখিয়ে নিলাম। 4 টেবিল স্পুন সর্ষের তেল ভালো করে গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে। মাছ ভাজার তেলে দুটো মিডিয়াম সাইজের আলু কেটে দিয়ে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াতে তেল গরম করে হাফ টিস্পুন কালো জিরে আর একটা চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নের সুগন্ধ বেরোলে এবার দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ আর দুটো মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো ফোড়নের তেলে দিয়ে দিলাম। টমেটো আর পেঁয়াজ যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য 1 টিস্পুন নুন দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। দেড় কাপ জলে 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি। এবার 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো নিয়ে নিলাম। 1 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম আর 1 টিস্পুন নুন নিয়ে নিলাম। এবার ভালো করে এটা আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবার পর মশলার যে একটা জলের মধ্যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা এবার এতে দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে যাবার পর ভাজা আলুগুলো দিয়ে দিলাম। ভালোভাবে মশলা কষে ওপরে যখন তেল ভেসে উঠেছে তখন আরও 1 বাটি জল দিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে এবার 10 থেকে 12 মিনিট এইভাবে হতে দেব। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার মাছ ভাজাগুলো একে একে দিয়ে দিচ্ছি। আর হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। ভোলা মাছের ঝোল রেডি হয়ে গেছে, এবার ওভেন অফ করে দিলাম। ভোলা মাছের ঝোল সার্ভ করবার জন্য রেডি হয়ে গেছে।